সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আপনার মুরগির জ্বর এবং আমাশা সমস্যা অর্থাৎ চুনা পায়খানার সমস্যা। এটা যদি হয় সেক্ষেত্রে আপনারা খুব সহজে আপনার ঘরে যে ওষুধ আছে সেই ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ করবেন, এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু এখন ঠান্ডা পড়ছে, আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন ঠান্ডা পড়ছে, কিন্তু আমাদের অঞ্চলে পুরাটাই ঠান্ডা পড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন কিন্তু এই শীতের সময় ঠান্ডা, জ্বর এবং আমাশা, বিশেষ করে আপনার মুরগির ঠান্ডা এবং আমাশা এবং জ্বর, আপনি যদি জ্বরটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগার আগে আপনি কিন্তু আপনার মুরগিকে সুস্থ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যখন মুরগিটা ঝিমাবে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে ঠান্ডাজনিত সমস্যা না এটা জ্বর হয়েছে, এটা যখন আপনার মুরগিটা ঝিমাবে, যেহেতু আপনার ঠান্ডা নিশ্চিত করতে পারছেন না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একটা ওষুধ দেবেন। অনলি একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগির বাচ্চা হোক আর অথবা মুরগি হোক, সেটা কিন্তু আপনার চিকিৎসা করতে পারবেন খুব সহজে এবং অল্প টাকার মধ্যে আপনারা চিকিৎসা করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার মুরগির ঠান্ডা জনিত সমস্যা ঠিক পাওয়া যাচ্ছে না বা প্রকাশ্যে এখনও ঠান্ডা আসেনি, তো সেক্ষেত্রে আপনারা আপনার ঘরে থাকা যে নাপা, একদম প্লেন নাপা যেটা, এটা কিন্তু আপনি আপনার এলাকার যে কোনো দোকান থেকে কিন্তু বা ফার্মেসি থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। সাধারণত নাপা কিন্তু সবার ঘরে কম বেশি কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নাপাটা, একদম প্লেন নাপাটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা হোক বা মুরগিকে হোক আপনি কিন্তু দিতে পারবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাশা জনিত সমস্যা। শীতের সময় আপনারা জানেন যে যেহেতু মাটিটা স্যাঁতসেঁতে থাকে এবং ভিজা থাকে, তো মুরগির যেহেতু আপনি যদি ছেড়ে দিয়ে, আমার মতো যদি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন, তাহলে কিন্তু আপনার মুরগির পায়খানা জনিত একটু সমস্যা হতে পারে, যেহেতু শীতের সময় আপনারা জানেন। তো এই সেক্ষেত্রে যদি শীতের সময় যদি আপনার মুরগির আমাশা জনিত সমস্যাটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই নাপা প্লেন নাপার সঙ্গে আপনারা অ্যামোডিস, এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমার হাতে যে দুইটা ওষুধ, এটা কিন্তু কম বেশি সবার ঘরেতেই থাকে, কিন্তু এই ওষুধ দুইটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার মুরগির সুস্থ করতে পারবেন। আর এই ওষুধ বাদে যদি আপনারা ওষুধ চালান, যেমন ফার্স্ট বেড বা এইচ বেড, এই ধরনের ওষুধ যদি চালান, তাহলে কিন্তু আপনার খরচটা বেশি হবে। সেক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে, যেহেতু যারা 5টা 7টা মুরগি পোষেন বা বাচ্চা আছে 15-20টা, তাদের জন্য কিন্তু এই ওষুধটা কিন্তু বেটার। তে এই ওষুধটা যদি খান, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।